এভাবে পেঁয়াজ কলি রান্না করলে রুটি পরোটা বা গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। আপনি গরম ভাতের সাথে এভাবে পেঁয়াজ কলি যদি খান তাহলে দেখবেন যে এক প্লেটের জায়গায় 2 প্লেট ভাত কখন খেয়ে নেবেন বুঝতেই পারবেন না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে আমি কিছুটা পেঁয়াজ কুলি নিয়ে নিয়েছি, আর পেঁয়াজ কুলির যে মাথার অংশটা সেটা কেটে ফেলে দিয়েছি, আর পেঁয়াজের কুলিটাকে আমি ধুয়ে নিয়েছি। এরপর আমি আর ধুবো না, আগেই ধুয়ে নিয়েছি। আর এখানে একটা আলু নিয়ে নিয়েছি, সেটাকে আমি স্কিনটা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। তো ধোয়ার কাজ শেষ, এখন এটাকে আমি কেটে নিচ্ছি ছোটো ছোটো করে। আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। কিন্তু রেসিপিটা খেতে এতই টেস্টি যে আপনি যদি একবার না খান তাহলে বুঝতেই পারবেন না। তো কলিটা আমার কাটা হয়ে গেছে, এখন আমি আলুটাও ছোটো ছোটো করে কেটে নেব। চাইলে আপনারা আলুটা কিন্তু লম্বা করেও কেটে নিতে পারেন। তো আমি ছোটো ছোটো করে কিউব করে কেটে নিচ্ছি। যারা এখনও এই রেসিপিটা ট্রাই করেন নাই, আশা করি একবার হলেও বাসায়ভাবে ট্রাই করবেন আর দেখবেন যে খেতে কত টেস্টি হয়। তো আমার আলুটাও কাটা হয়ে গেছে, আর আমি একেবারে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এখন একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর এখানে আমি 2টা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। তো ডিমটাকে এখন আমি একটু নেড়ে চেড়ে এটাকে আমি ভেঙে নিব। আর অবশ্যই ডিমটাকে ভেজে এরপর এটাকে ভেঙে নিতে হবে, এতে করে পেঁয়াজের কোলের সাথে ডিমটা ভালোভাবে মিশে যাবে। ডিমটা যখন 2টা সাইডে মোটামুটি শক্ত হয়ে গেছে তখন কিন্তু ডিমটা আমি ভেঙে নিচ্ছি। আর ডিমটা পুরোপুরি ভেঙে নেওয়ার পর এখন আমি আলুটা এখানে অ্যাড করে দিব। তো দেখেন আলুটা আমি অ্যাড করে দিয়েছি, আর এর সাথে একটু লবণ দিয়ে আলুটাকে আমি সিদ্ধ করে ভেজে নেব। তো আলুটা মোটামুটি যখন সিদ্ধ হয়ে যাবে আর কালারটা চেঞ্জ হয়ে যাবে, এর পরবর্তীতে আমি এখানে পেঁয়াজের পাতা বা পেঁয়াজের কলিটা অ্যাড করে দিব। তো আলুটা আমি ভাজতে ভাজতে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। তো আলুটার কালারটা যখন একটু চেঞ্জ হয়ে যাবে, এরপর আমি এখানে মশলা আর পেঁয়াজের কলিটা দিয়ে দিব। তো এখন আমি পেঁয়াজের কলিটা দিয়ে দিচ্ছি। আর হয়তো দেখিয়ে বুঝে গিয়েছেন যে আমার আলুর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আলুটা কিন্তু আমার মোটামুটি 70% সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি পেঁয়াজের কলিটা দিয়ে দিয়েছি। তো এখন আমি এখানে অ্যাড করে দিব কাঁচামরিচ, আর দিয়ে দিব সামান্য হলুদ গুঁড়া, আর দিয়ে দিব কিন্তু জিরে গুঁড়া। পেঁয়াজের কলিতে এত কিন্তু মশলা দরকার হয় না, সামান্য মশলা দিয়ে কিন্তু রান্না করে নেওয়া যায়। তো এখানে সামান্য হলুদ আর সামান্য জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। আর এখন এটাকে ভালো করে মিশিয়ে আমি অল্প আঁচে এটাকে বসিয়ে রাখবো। যেহেতু এখানে কোনো প্রকার পানি ব্যবহার করব না, তাই কিন্তু অল্প আঁচে আমি এটাকে রান্না করে নেব। পেঁয়াজ কলি থেকে যে পানিটা বের হবে সে পানিটা দিয়ে কিন্তু আমি এটাকে পুরোপুরি রান্না করে নেব। তো এখন আমি ডেকে দিয়ে অল্প আঁচে এটাকে রান্না করে নেব। তো দেখেন এই পর্যায়ে কিন্তু আমার এটা মোটামুটি ভাজা হয়ে গেছে। কিছু সময় এটাকে ডেকে দিয়ে নেড়ে চেড়ে আমি এটাকে রান্না করে নিয়েছি। তো এই পর্যায়ে দেখেন পেঁয়াজের কলিটাও কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। তো এভাবে চাইলে কিন্তু আপনারা গরম ভাতের সাথে বা রুটি বা পরোটা যেটার সাথে খান না কেন অনেক মজা করে কিন্তু খেয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। তো বাসায় এভাবে একবার ট্রাই করে দেখবেন, এরপর বলবেন যে খেতে কেমন হয়েছিল। যারা কখনো ট্রাই করেন আশা করি এবার ট্রাই করে দেখবেন। তো ভাজিটা হওয়ার আগে আমি কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, আর ধনিয়া পাতাটা দিয়ে একটু উল্টাপাল্টা করে এরপর এটাকে আমি নামিয়ে নিব। তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই দেখে যেতে পারেন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, এতে করে প্রথম নোটিফিকেশনটা আপনার কাছেই চলে যাবে। ভিডিওটা যদি ভালো লাগে ফ্রেন্ড ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন। বেশি ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন তাহলে পরবর্তীতে আবার ভিডিওটা খুব সহজেই দেখে নিতে পারবেন। তো দেখেন আমি একটা প্লেটে গরম গরম এটাকে ঢেলে নিচ্ছি। আর এটা গরম গরম ভাতের সাথে খেতে এতই টেস্টি হয় যেটা আপনি যদি না খান তাহলে বুঝতেই পারবেন না। আশা করি এভাবে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আর দেখেন ভাজিটার কালারটা কেমন হয়েছে। তো একটা লোভনীয় ভাজি কিন্তু আমি করে নিয়েছি। তো পেঁয়াজ আর কলি এভাবে রান্না করবেন আর স্বাদটা উপভোগ করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।